বরাদ্দের টাকা মেয়েরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা বলেন না? হযরত সাইদ যখন বললেন আমি চাই সব দিয়া দাও, কারে দিছে? বিবিরে। বিবি তো আর আমাদের বিবি না। না আপনাকে বিবি ভালো, আমি যে সিপাসাবাদে আইছি কোন বিপদে পড়ি আমারটা রুটি দিয়া যাক কাছে নাই। আমার বাড়িতে খালি কইতাম সব দিয়া দাও, আমার একটা বেশকি মারলো হইলে বুজুর্গি দেখায় সব দিয়া দিব। বেশি পিড়াপিড়ি করলে কইতো দুই ভাগ করে, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক, আপনারটা দিয়ে দেন, আল্লাহর রাস্তায় অনেক সওয়াব হবে। কিন্তু বউ তো আর হাসান জামিলের না, বউ তো সাহাবী। বলেন কার? আরে কথা কন কার? পোলাপান যারা বিয়া করস নাই তারা আমার সাথে সাথে একটা কথা বল, বিয়ার সময় কাজে লাগবে ইনশাআল্লাহ। বল সবাই, জাসকাল লগে তাসকা বল জোরে ক। আরে দেখো মানে বুঝস, মানে হইল আমরা তো মহল্লার মসজিদ, নানান শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক। মাঝে মধ্যে কিছু পোলা বানায় খালি করবো, হুজুর একটু দোয়া করেন আমার বিয়াটা কে জানি আটকায় রাখছে। আমি কি করব? একটা সুদানের ব্যবস্থা হলো, তাবিজ টাবিজ দেন। আমি কি বিয়ে আটকায় নাই রে গাদা, জামেলা আরেক জায়গায়। কি সেটা? তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করস রাবেয়া বসিয়া, আল্লাহ কি জালেম রে, তোর মতো 2 নম্বর পোলার কাছে নেককার মায়াডারে পাঠাই ওরে ঠকাইবেন। তুই যেমন 2 নম্বর বউ তালাশ করতে কি অভাব নাই। আরে কথা কর না, ওইটাই কইলাম জাসকাল লাগে। আহেরা আমার কথা না, কিন্তু কোরআনের কথা। কেউ আলেমরা হুজুররা কথা কন, আছে না কোরআনে? আল্লাহ বলে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন لهم مغفرة ورزق كريم। এই পুরো আয়াতের তর্জমা যদি করি তো এটাই বাইরে হয়, জাসকাল লগে তাসকা। আল্লাহর নবীর সাহাবী যেমন আল্লাহ বহুত কিছু বলে, যেই বিবিরে কইছে আমি চাই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতে সব দিয়ে দিবা, বউনিয়ার সাথে সাথে সব দিয়ে দিবা। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ দুধ বসে বসে কারবার গুলা দেখতেছে খুব গভীর ভাবে, মনে মনে কয় কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনা। হযরত ওমরের কাছে যায় সব যখন শোনালেন, আল্লাহ হযরত ওমর এত খুশি হয়েছে, সাথে সাথে বললেন ওই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাবো। এটা এই জমানা না যে আশেপাশে আসি চাইলে চট করে ভিক্ষা যাবো, এটা চট করে ভিক্ষা দেওয়ার জমানা না। আর কথা বুঝেন না যারা, বলবেন তোরাও কি বুঝিস না? চুপচাপ একদম পাথরের মতো বয়ে থাকছে, বাপখানে এমন যে দুনিয়ার আশপাশে কিচ্ছু জানোস না। এটা ওই জমানা যেখানে দূরের সফরের জন্য অনেক বেশি প্রস্তুতি দরকার। কিন্তু হযরত ওমরের দিলটা এতটা আন্দোলিত হয়েছে, হযরত ওমর অস্থির হয়ে গেছে হযরত সাইদকে দেখার জন্য। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমসটা ভেঙে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন হারি? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসার পাশে সাঈদ ইবনে আমির, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, পাবলিক দেখতে পারে না। কথা বলে না, হয় কি হয় না? নেত্রীর কাছ থেকে মার্কা লয়ে আইছে, এলাকার মানুষ স্বতন্ত্র একটা দাঁড় করাইয়া দিছে, দেখা গেছে মার্কা ফেল করছে, স্বতন্ত্র পাস করছে। এমন কিছু হয় না? কেন হয়? কারণ নেতার কাছে, নেত্রীর কাছে নেতাই ভালো, কিন্তু পাবলিক দেখতে। সাইয়েদনা ওমর জানতে চাইলেন এই হিংসের মানুষ
তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, থাকলে দাঁড়ায় যাও। বাপরে বাপ, এই যুগে পাকিস্তানের কথা বলতেছি। কোন জায়গায়? কোন জায়গায়? পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন এলাকায় যায় যদি পাবলিকরে জিজ্ঞেস করতো, এই তোমাদের এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? কোন জায়গার কথা কইছি? পরে বললাম বদল লাগাবি না আমার লগে। কোন জায়গায়? তোমাদের এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? তো পাবলিক মাথাটা নিচের দিকে দিয়া কইতো কি, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়ন লাগবো। এটা কোন জায়গার কথা? আরো যেরকম, হ্যাঁ এটা পাকিস্তান। বাংলাদেশে না, বাংলাদেশ খুব সোনার দেশ, এখানে সব নেতাদের চরিত্র ফুলের মতন পবিত্র। কথা কও না? হ্যাঁ, আবার হাসে, হাসুস কেন বেড়া বেহাইয়া, আবার কয় বাংলাদেশ। পাকিস্তান পাকিস্তান আর বেজাল লাগাই না। সাইয়েদনা ওমর যখন জানতে চাইলেন গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে দাঁড়ায় যাও, ওই কোন থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছেও আছে, অভিযোগ আছে। মানুষের অভ্যাস হইল মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাজ করে। আপনি রাস্তায় দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, চোখটা বন্ধ কইরা, চোখ কিন্তু বন্ধ মনে রেখে, চোখটা বন্ধ কইরা ঘাটটা ব্যথা করতেছে, একটু এইভাবে কইরেন, আসমানের দিকে মুখটা উঠাইয়া ঘাট ব্যথা করে। কিছুক্ষণ পর দেখবেন কি পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়াইয়া দেখে আপনি কি করতেছেন, কি দেখতেছেন। কতক্ষণ আপনি কিন্তু কিছুই দেখেন না, ঘাড় ব্যথা করতেছে। এটা এই দেশের মানুষের স্বভাব, ঠিক কিনা? যে একজন দাঁড়াইছে সাথে সাথে আরো তিনজন। অমর কয় সর্বনাশ, কারে দেখতে আসলাম, বুজুর্গ, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। বলেন দেখি, বলেন আপনার কি সমস্যা, বলেন। শোনেন শোনেন শোনেন, রঙের কথা না, রং দিতেছি একটু মনোযোগ আকর্ষণের জন্য, মূল পয়েন্টে যেন মনোযোগ থাকে। বলেন আপনার কি সমস্যা। প্রথম জন দাঁড়ায় বলে কি জানেন, আমিরুল মুমিনিন ঢিলা বেড়া পাঠাইছেন আমার কাছে। এই বেড়াই তো মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? আরে কথা কর। আর আমরা যারা চাকরি করি সপ্তাহে ছুটি কাটাই দিই। কথা কন। আরো কত বন্ধ, সুবহানাল্লাহ। দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢোকা দিবস, দেশ থেকে পলায়ন দিবস, এই দিবস ওই দিবস, এই দিবস দিবস খালি বাড়ে বাড়ে বাড়ে। 20 বছর পরে দেখেন, আমি কইলাম 20 বছর পরে দিবস আর বাড়ায় পাইব না তো কিছু, শেষে নতুন এক দিবস বাড়িব, জামাইব কার্যাকার্যি দিবস। এত আজাইরা দিবস বাড়িতেছে, সুবহানাল্লাহ। অথচ ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে জনগণের অভিযোগ মাসে কয়দিন আসে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, তাই খবর কি অভিশাপ, মাসে অভিষেক দিন কেন আসো না, জব্দ। আল্লাহ আল্লাহ নবীর সাহাবী আসামির কাঠ করায়, যিনি সময়ের সেরা ধনী হওয়ার কথা, মনে আছেন কথাটা? সময়ের কি হওয়ার কথা, কিন্তু হইল কি দেখেন, ওই যে হইল কি বুঝাইতেছি। কোরআনের ছোঁয়া সেই মানুষগুলো সময়ের সেরা ধনী হবে তাকদীরের কথা, হইল কি দেখেন। কেন অফিসে আসুন একদিন মাসে? হযরত সাঈদ আসামির কাঠগড়ায় দাঁড়ায়া বলছেন, আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে মাসে অফিসে একদিন কেন আসো না সেটা কর। আমিরুল মুমিনিন এক জোড়া কাপড় 1 মাস পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরে একটা ধুয়া দেই, শুকাইলে নিচে পড়ি, নিচেরটা ধুয়া দেই, শুকাইলে উপরে জড়াই। এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়। আমি যে আসি না এই কথা ঠিক না, আসি, একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি নাই, আসি। হযরত ওমর তো বুঝছে অভিযোগের ধরন কি, কিন্তু মানুষ যেহেতু দাঁড়াইছে শোনা তো লাগবে। বলে আপনার কি সমস্যা? 2 নম্বর। ও আল্লাহ, 2 নম্বর করে অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন এই লোককে বাড়াইছেন দায়িত্ব দিয়া, এই বেড়ায় আমরা দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে ওনারে, রাতেও সময়